আসসালামু আলাইকুম। শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের স্কুল, কোচিং এবং ফুল ক্লাস মানেই হচ্ছে টিফিন। আর টিফিনের বাচ্চাদের প্রিয় প্রিয় আইটেমগুলো কিন্তু মায়েদের রেডি করে দিতে হয়। তো প্রিয় খাবারের মধ্যে এই যে আরেকটা প্রিয় খাবার হচ্ছে পিৎজা। আমার বাচ্চার তো বলছিল ছেলে যে মাম্মি আমাকে পিৎজা দিবা দোকান থেকে কিনে। আমি বললাম যে দোকানের থেকে বেশি টেস্টি করে তোমার জন্য পিৎজা বানিয়ে দিব, দোকান থেকে কেন কিনে দিব। আর রোজ রোজ দোকান থেকে কিনে না দিয়ে মাঝে মাঝে এরকম বানিয়ে দিব, তাহলে শরীর স্বাস্থ্য দুটোই তোমার ভালো থাকবে, খাবারও টেস্টি হবে। তো এরকম টেস্টি করে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন। খুবই অল্প সহজে আমি আজকে পিৎজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে আমি কিন্তু মূল রেসিপিতে চলে আসছি। তো শুরুতে আমি শুরু করে দিয়েছি, এখানে ইস্ট দিয়েছি 1 চা চামচ, চিনি দিয়েছি 4 চা চামচ, লবণ স্বাদ মতো এবং গুঁড়া দুধ দিয়েছি 4 চা চামচ, মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছি ময়দা, চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণ পানি দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। আর এই ডোটা অবশ্যই একটু শক্ত টাইপের রেখে দিতে হবে, এভাবে তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রেখে দিব 10 মিনিট। এর ফাঁকে আমি চলে আসছি চুলায় একটি ফ্রাই প্যানে বসিয়ে এখানে আমি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে নেড়ে নিলাম কিছুক্ষণ। এরপরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি দিয়েছি কিউব করে কেটে। তো হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংসের কিমা পরিমাণ মতন। চাইলে আপনারা এখানে চিকেন কিমাটাও ব্যবহার করতে পারেন। তো গরুর মাংসের কিমা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিছু পরিমাণে পানি দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে সিদ্ধ হয়ে যায় কিমাটা। এরপর ঢাকনা উঠে নিয়ে এখানে আমি 2 চা চামচ বাটার দিয়ে দিলাম। আর এই মুহূর্তে এই সময়টা এসে কিন্তু চিলি ফ্লেক্স দিলে সবচেয়ে বেশি বেটার হয়। তো আমার হাতের কাছে যেহেতু চিলি ফ্লেক্সটা ছিল না, এই জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি। তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়াটা দিয়েছি সামান্য। এরপরে চেক করে নিয়ে আরও একটু আমি লবণ দিয়েছি। তো নেড়েচেড়ে নিয়ে আমি আরও কিন্তু কিছুক্ষণ এভাবে ঢেকে এটাকে অলমোস্ট একেবারে রেডি করে নিয়েছি ভিতরের পুরটা, পিৎজার পুরটা। তো পিৎজার পুরটা রেডি হয়ে গেলে আমি রেখে দিলাম উঠিয়ে চুলা থেকে। এরপরে আমি ওই যে ডোটা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রেখেছিলাম, সেই র্যাপিং পেপারটা উঠিয়ে নিয়ে এখন ভালো করে মথে নিচ্ছি। তো ভালো করে মথে নিয়ে এখন আমি রুটির মতন করে বেলে নিব। যে পিৎজাটা বানাবো সেই পিৎজার শেপ দিয়ে নিব, রুটির বেলুন দিয়ে রুটির মতন করে আমি বেলে নিচ্ছি। আর বেলে নিয়ে এরপরে আমি আবারও চুলায় চলে যাব। তো চুলায় আমি যেহেতু তাওয়ায় খুব সহজে অল্প সময়তে তাওয়াতে এই পিৎজাটা আপনাদেরকে বানিয়ে রেডি করে দেখাবো, এই জন্য আমি তাওয়ায় বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো দিয়ে দিলাম আমি চিজ, কিছু পরিমাণ চিজ দিয়ে এরপরে আমি ওই যে আগের থেকে একটা পুর রেডি করেছিলাম কিমার, সেটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ। আমার যেটা ছিল এটা ছিল ফ্রোজেন, তো ফ্রোজেন থেকে বের করে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে আমি আবারও চিজ দিয়ে দিলাম। তো চিজ দিয়ে এটা না থাকলে না দিলেও চলবে, তবে পিৎজাতে চিজ বেশি করে দিলে খেতে খুবই টেস্টি হয়, এই জন্য আমি 2বার চিজ দিয়েছি। তো দিয়ে ঢেকে রেখেছিলাম চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে আমি প্রায় 20 থেকে 25 মিনিট রেখেছিলাম। এরপরে নামিয়ে নিলাম। এই যে আমার পিৎজা কিন্তু একদম রেডি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, ইয়াম্মি হয়েছে। আমি কিন্তু খেয়ে নিয়েছি আর খেয়েই আপনাদেরকে রিভিউ দিয়েছি। তো এটা আমি আমার ছেলের জন্য ঝটপট অল্প সময় কিন্তু পিৎজাটা রেডি করেছি, টিফিনে দিব। দোকান থেকে বেশি টাকা দিয়ে না কিনে বাসায় কিন্তু এরকম অল্প সময় কিন্তু ঝটপট হাতের কাছে সামান্য উপকরণ দিয়েই কিন্তু মজাদার টেস্টি পিৎজা বানিয়ে নিতে পারেন এই ভিডিওটি দেখে।